নিউ ব্যারাকপুর থেকে বড় খবর, তালবান্ধা এলাকায় বিজেপি পার্টি অফিস গড়ে তোলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ। দীপ, এই সংঘর্ষের কারণ কি, যদি বিস্তারিত জানাও। দেখো, নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্ধা এলাকায় বিজেপি পার্টি অফিস করাকে কেন্দ্র করে আজ সকালে কিন্তু তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং সংঘর্ষ হয়। তার ফলে কিন্তু একজন বিজেপি কর্মীর মাথা ফেটেছে, একজনের পা ভেঙেছে এবং বিজেপির যেটা অভিযোগ যে তারা সেখানে যখন পার্টি অফিস করার জন্য এলাকায় টিম দিয়ে একটা অস্থায়ী পার্টি অফিস তৈরি করছিল, তখনই কিন্তু অতর্কিত হামলা চালায় তৃণমূল সমর্থকেরা এবং হামলা চালিয়ে তাদের পার্টি অফিস ভাঙা হয়। এবং যখন যারা সেই পার্টি অফিসে যে সমস্ত কর্মী ছিল, যে সমস্ত নেতারা ছিল, তাদের উপর হামলা চালায় এবং তাদের একাধিক জনকে আহত করে। এবং এই ঘটনার পরে কিন্তু নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুপক্ষকে সামাল দেয়। এরপরে কিন্তু কিছুক্ষণের জন্য যে নিউ ব্যারাকপুর যে রোড রয়েছে, যে তালবান্ধার পাশে যে মেন রোড রয়েছে, সেই রোড কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে যখন পুলিশ যায়, তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পারি যে জেসিপি এনে কার্যত সেই যে অস্থায়ী ঘরটি বানানো হয়েছিল বিজেপি পার্টি অফিসের জন্য, সেই ঘরটিকে ভেঙে ফেলা হয়। এবং পরবর্তী সময় যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল, সেখানে কিন্তু তারা ভর্তি রয়েছে। তাদের বেশ কিছুজনের কিন্তু অবস্থা আশঙ্কাজনক বলে বিজেপি কর্মীরা জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু গোটা ঘটনা ঘিরে কিন্তু উত্তপ্তের পরিস্থিতি রয়েছে তালবান্ধা এলাকায়। কিছুক্ষণ আগেও কিন্তু বিজেপির একটি দল কিন্তু সেখানে যায় এবং সেই নেতাকর্মী দল তারা কিন্তু রাস্তার সামনে বিক্ষোভ দেখায় এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু দুই পক্ষই দুপাশেই রয়েছে। এই মুহূর্তে কিন্তু এখন আবার কিন্তু পরবর্তী সময়ের জন্য কিন্তু যে নিউ ব্যারাকপুর থানার পুলিশ, তারাও কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরো এলাকা কিন্তু এখন ঘিরে রেখে দিয়েছে। পায়েল, প্রশাসনের তরফে আর কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো পায়েল, এই ঘটনা কিন্তু সকালের পরে ঘটনাস্থলে কিন্তু নিউ ব্যারাকপুর থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় এবং ঘটনা পুরো নিয়ন্ত্রণে আনে। যে দুপক্ষের মধ্যে ঝামেলা, সেই ঝামেলার সূত্রপাত এই পার্টি অফিসকে কেন্দ্র করে। সেই পার্টি অফিস কিন্তু পুলিশ সূত্র মারফত জেনে জানা যাচ্ছে, সেই পার্টি অফিসটি কিন্তু অবৈধভাবে বানানো হচ্ছিল এবং রাস্তার পাশে রাস্তার জমি দখল করে বানানো হচ্ছিল। কার্যত এই পার্টি অফিসটি অবৈধ ছিল, কিন্তু যেভাবে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা, যেটা বিজেপি কর্মীদের অভিযোগ, সেই হামলায় কিন্তু একাধিক বিজেপি কর্মী যেমন আহত হয়েছে, তৃণমূলের দাবি তৃণমূলেরও কিন্তু অনেক কর্মী আহত হয়েছে। কিন্তু এই ঘটনায় আর কোনো কিন্তু আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পায়েল, পরবর্তী সময় এখন বিজেপি যেহেতু বিক্ষোভ দেখাচ্ছে, এখনো বিশাল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে। পায়েল, ধন্যবাদ দীপ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে শুক্রবার সকালবেলা বিজেপির কর্মী সমর্থকরা তালবান্ধার মেন রোড সংলগ্ন এলাকায় একটি পার্টি অফিস তৈরি করছিলেন, সেই সময় আচমকাই সেখানে চড়াও হয় এক দল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই ঘটনার জেরে আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের দাবি, গণতান্ত্রিকভাবে পার্টি অফিস তৈরি করতেই এত বাধা। তবে তৃণমূলেরও পাল্টা দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের বক্তব্য, ওই জায়গায় কিছুদিন ধরেই সমাজ বিরোধী কাজকর্ম চলছিল। স্থানীয় বাসিন্দারাই ক্ষুব্ধ হয়ে সেই ঘর ভেঙে দিয়েছেন, এমনটাই বলছে তৃণমূলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি খর্দা 4 নম্বর মণ্ডল, এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা। তো পার্টি অফিসের যাদের পিছনের জায়গা, মানে ফ্রন্টের পিছনে আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই, ঠিক আছে। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা এখানে ইউনিয়ন চালায়, তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে, মহিলাদের শিলতানি করে, শাড়ি ধরে টানাটানি করে, চর থাপ্পড় মারে মহিলাদের উপর। এইরকম গাড়ি, অ্যাম্বুলেন্স পর্যন্ত এরা আটকে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে রাস্তায় গাড়ি দাঁড় করে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। স্কুলে যাচ্ছে, আবার রাস্তা বন্ধ করে দিল। সেই স্কুলের গাড়ি পর্যন্ত আটকে দিয়েছে। মহিলাদের শাড়ি ধরে টানাটানি করেছে, শিলতানি করেছে। আমরা এর কঠোর শাস্তি চাই। যারা যারা এইগুলো টানাটানি করছে, প্রত্যেকের ভিডিও আছে আমাদের কাছে, ছবি আছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। এরপর পুলিশের এই কাজে দাঁড়িয়ে দেখায়, পুলিশের
আমাকে টিএমসির গুন্ডা বাহিনীরাই মারধর করেছে। আমাদের পার্শ্ববর্তী মণ্ডলে নতুন পার্টি অফিস ছোটো করে করছিল, আমাকে ইনভাইট করেছে। আমি ইনভাইটেড যাচ্ছিলাম, তখন আমাকে ধরে খুব মারামারি, পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং আমাকেও সামনে পেয়েছে, আমাকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। উদ্বোধন করতে চাচ্ছিল আজকের করেই, ওই জন্যই পার্টি অফিসটা করতে দেবে না। তার জন্য প্রায় 15-20 জনকে মারধর করেছে, তার বেশি হবে। দুষ্কৃতীরা মেরেছে। ওখানে আমরা পার্টি অফিসটা করবো বলে সবাই গিয়েছিলাম, ওখানে উদ্বোধন করবো, কিন্তু সেটা যাতে না করতে পারি যার জন্য সবাইকে পিটিয়ে তাড়িয়েছে এবং পার্টি অফিসটাও ভাঙচুর করেছে। না না, কোনো অশান্তি নেই আমাদের, পার্টি অফিস করতে দেবে না, এই জন্যই ওরা মারধর শুরু করেছে। আমার পায়ে মেরেছে, পায়ে তো প্লাস্টার মনে করতে হবে, পা তো জোর পাচ্ছি না পায়ে, এক পায়ে। হ্যাঁ, এখন আমরা থানায় যাব। প্রথমেই তো সব মেয়েদের তো আগে হামলা করলো, তারপরে আমরা মেয়েরাও কেউ বাঁচতে পারিনি, কাউকে পিছনে মেরেছে, আমাকে তো পায়ে মেরেছে এবং এইগুলো মেরেছে এই তৃণমূলের লোকই। তো আমরা সুস্থভাবে করতে চেয়েছি, কিন্তু সেই সকাল থেকেই অসুস্থ ভাব শুরু করে দিয়েছে ওরা। এবং আমার তাড়া করে মহিলারাও আমরা রক্ষা পাইনি, যে মহিলারা রক্ষা পাবে, আমাদের তো সেই মানে অসভ্যভাবে মানে ভাষা ব্যবহার করে তারপরে এই পায়ে মেরেছে আমাকে। রাস্তা দখল করে এখানে বেআইনিভাবে একটা কনস্ট্রাকশন চলছে, তখন আমি বললাম তাহলে আপনারা প্রতিবাদ করুন গ্রামবাসী হিসেবে। আমি পুলিশ প্রশাসনকে জানাই, পুলিশ প্রশাসন তড়িঘড়ি এসে ব্যবস্থা নেয় এবং গ্রামের মানুষ এইভাবে এই যে 2 নম্বরইভাবে জুয়া সাট্টার আড্ডা চালানোর জন্য বিজেপির কিছু সমাজবিরোধী চালানোর চেষ্টা করে, তারা এসে গ্রামের মানুষ এটা ভেঙে দেয় সঙ্গে সঙ্গে। এটা বিজেপির কিছু সমাজবিরোধী দুষ্কৃতি। এখানে কিছুই হতো না, এখানে একটা ফাঁকা জায়গা ছিল। আমরা কেএমডিএ থেকে রিসেন্ট কয়েক কোটি টাকা খরচা করিয়ে ড্রেনেজ পরিষ্কার করানো হয়েছে। তারপরে যদি আবার ড্রেনটাকে দখল করে নেয়, এর ফলে তো আমাদের ড্রেনের জল বা ড্রেনের দিকে যেসব নোংরা জায়গা অসুবিধা হবে। আমরা সমস্ত দোকানকে নোটিশ করেছি পঞ্চায়েত থেকে, যে আপনারা এখান থেকে জায়গা ক্লিয়ার করে দিন, সরকারি জায়গা। তা সত্ত্বেও নতুন করে একটা বেআইনিভাবে কনস্ট্রাকশন করবে কেন? গ্রামবাসী প্রতিবাদ করেছে, তারা এসে ভেঙে এটা ফেলে দিয়েছে।